একদিকে সিয়াম আহমেদের জঙ্গলির টিজার, আরেকদিকে শাকিব খানের বরবাদের গান দ্বিধা। দুই সিনেমার এই দুই কন্টেন্ট নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভালোই তোলপাড় লেগেছে। প্রশংসার পাশাপাশি নকলের তকমা লেগেছে। তা যাই হোক, বেশি ভূমিকা না বলে কুইক একটা রিভিউ নিয়ে আসি। ঈদে মুক্তিপ্রাপ্ত মুভিগুলোর মধ্যে বোধহয় জঙ্গলি তাদের প্রমোশন সবার আগে থেকে শুরু করে দিয়েছিল, বাট আনফর্চুনেটলি এইভাবে হাইপ ক্রিয়েট করতে পারছিল না। তবে রিটেনলি টিজার রিলিজ দেওয়ার পর জঙ্গলি নিয়ে সত্যিই একটা ভালো হাইপ উঠেছে এবং পোস্টার প্লাস টিকির ছবিতে শুশুকাণ্ডগুলো দেখে অনেকেই পুষ্পা এবং কবির সিংয়ের রেফারেন্স টানছিল। বাট জঙ্গলি নিজেই আলাদা একটা ফ্লেভার এই বার্তা দিচ্ছে। কিন্তু টিজারে সিয়াম আহমেদের আর যেখানে অ্যাকশন সিনগুলো প্রেজেন্টেশন বুবলির হালকা ঝলক সহ ওভারঅল টিজার পজিটিভ ফিডব্যাক পাচ্ছে, কিন্তু বাট এখানে একটা বিষয় কি, হয়তো এখানে পুষ্পা বা কবির সিংয়ের মতো কোনো ম্যাটারিয়ালস নেই। সিন প্রফেশনে শেষের দিকে সিনটা দেখে মনে করেছেন কাহিনীতে আরও এই বেবি ডন নামে 3 মুভি ছিল, তারই মতো কিছু তো থাকতে পারে। যাই হোক, টিজার দেখে তো এত কিছু বলা সম্ভব নয়। তবে এফ রহিম পরিচালিত এই সিনেমার টিজার বাকি ঈদের সিনেমা থেকে ডিফারেন্ট ফিল দিচ্ছে এবং এটা একটা প্লাস পয়েন্ট। এই দ্য সেম টাইম এটাও মানতে হবে যে শাকিব কিংবা নিশুর মতো সিয়ামের অত দর্শকপ্রিয়তা নেই, বেশ কম। সো এই সিনেমার অ্যাকশানে অনেকটা নির্ভর করে মুভির পজিটিভ ওভারঅল ভিউ, যার কারণে অনেকেই মনে করে ঈদ ছাড়া যদি অন্য কোনো টাইমে এই মুভি মুক্তি দিত তাহলে হয়তো একদমই রিস্ক ফ্রি থাকতো। এবার আসি দ্বিধার কাছে। বরবাদের ফার্স্ট রোমান্টিক সং দিগার, যেই গানের টিজারে 2 লাইন শুনলেই গানটা নিয়ে একটা আগ্রহ বেড়েছিল, কিন্তু সত্যি বলি এই দেখার আগ্রহ আরও অনেক গুণ বেড়ে যায় সোশ্যাল মিডিয়াতে যখন দেখি কিছু পাবলিক বলেছে আরে অ্যানিমল গানের সিনের কপি, অ্যান্ড এই কপি খুঁজতে যে পুরো গানটাই শোনা হয়ে যায়। আসলে এই গানটি নিয়ে পাবলিক ফাটিয়ে রিল বানাতে পারবে। সো বন্ধুরা, এই 2 মুভি নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন।